আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটের স্পিড বাড়াবেন। তো দেখেন, স্পিড বাড়ানোর জন্য কিন্তু আপনারা যে প্লাগইন যে যাই ইউজ করেন না কেন, হোস্টিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভালো একটা হোস্টিং ইউজ না করেন তাহলে কিন্তু আপনার স্পিড যত প্লাগইন যত যাই ইউজ করেন না কেন কোনো কিন্তু লাভ নেই। তো আমি এখানে প্রথমে একটা ওয়েবসাইট দেখাই যে আমি আজকে এই ওয়েবসাইটের স্পিডটা বাড়াবো। এটা আমি একটা ক্লায়েন্টের জন্য নরমালি জাস্ট একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দিয়েছি। এই যেখানে আমি আপনাদেরকে দেখাই, এটা এলিমেন্টর দিয়ে করা। তো এই ওয়েবসাইটটা আমি এখন আপনাদেরকে স্পিড বাড়িয়ে দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে দেখাই যে এটার বর্তমানে স্পিডটা কীরকম আছে। তো লিঙ্কটা কপি করার পর আপনারা গুগলে সার্চ দেবেন গুগল পেজ স্পিড। তো এটা সার্চ দেওয়ার পর একদম প্রথমে যেটা আসবে ঠিক সেটাতে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনারা সুন্দর মতো আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন এবং অ্যানালাইসে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে আপনার ফুল ওয়েবসাইটটা তারা অ্যানালাইসিস করবে এবং দেখবে কোথায় কী প্রকার সমস্যা আছে না আছে, একদম মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন দুটোই কিন্তু তারা দেখিয়ে দিবে। তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে হোস্টিং কিন্তু আপনাদেরকে খুবই ভালো থাকতে হবে এবং যেমন ধরেন আপনার যদি ই-কমার্স ওয়েবসাইট হয়ে থাকে আপনি একটু ট্রাই করবেন যাতে 5 থেকে 10 জিবি স্পেসের একটা হোস্টিং যাতে নেওয়া যায়। আপনার যদি লোকাল কোনো নিউজ পেপার ওয়েবসাইট কিংবা আপনার যদি কোনো ব্লগিং ওয়েবসাইট হয় তাহলে 2 থেকে 5 জিবি হলেও হবে, সমস্যা নেই। কিন্তু মানে হোস্টিংটা আপনার যদি বিডিএক্স নেন, মানে আপনার যদি বাংলাদেশের ভিজিটর টাইপ যদি মনে হয় যে না আমার ওয়েবসাইটে ম্যাক্সিমাম বাংলাদেশি ভিজিটরই আসবে তাহলে আপনার বিডিএক্স হোস্টিং নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি ব্লগিং করি আমার বিদেশি ক্লায়েন্টগুলোই বেশি বা বিদেশি ভিজিটর বেশি, তাহলে আপনারা সিঙ্গাপুর বা অন্য কোনো হোস্টিং নিতে পারেন। এই দেখেন এখানে কিন্তু অ্যানালিসিস রিপোর্ট এসে করছে দেন মোবাইল ভার্সনের পারফরমেন্স মাত্র 29 100-র ভিতরে দেখেন এবং এখানে অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে, এখানে সব দেখিয়ে দিয়েছে। আচ্ছা আমরা ডেস্কটপে দেখি যে কম্পিউটারে এটা 48 দেখেন পুরো লাল হয়ে আছে। তো এই লাল অংশটা আমাদেরকে যেভাবে হোক সবুজ কিংবা হলুদ করতে হবে। তো এই যে 48 এবং এটা হচ্ছে 29, এটা আমরা এখানে রেখে দিই, এমনি আপনাদেরকে দেখাই যেটা কীভাবে সেট আপ করবেন এবং তারপরে এটার পারফরমেন্সটা কীরকম হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। তো এটার ব্যাকএন্ডে আমরা এখন চলে যাই। তো ব্যাকএন্ডে যাওয়ার পরে এবার আমরা এখানে প্রথমে একটা প্লাগইন ইনস্টল করবো এবং সেটা হলো আমাদের সেই ঐতিহাসিক প্লাগইন, সেটার নাম হলো WP রকেট। আপনারা জানেন এটা কিন্তু ফ্রি না, তো এটা পেইড এবং আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ ফ্রিতে দিব এবং এই প্লাগইনটা আপনারা কীভাবে পাবেন আমার কাছ থেকে সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো আমরা এখানে এই প্লাগইনটাকে ইনস্টল করি। ইংলিশে WP রকেট একদম লেটেস্ট ভার্সন আমার কাছে আছে এবং আমার কাছ থেকে যদি আপনারা নেন একদম লেটেস্টটাই পাবেন এবং যদি এর কোনো পরবর্তী কোনো ভার্সন আসেও তখনও আমি ওখানে আপলোড করে দেবো আমার ওয়েবসাইটে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না। তো আমরা এই প্লাগইনটা ইনস্টল করি এবং ইনস্টল করার পরে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করি। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করার পরে এবার আমি আপনাদেরকে একটু এখানে WP রকেটের মেন ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই। এটা কিন্তু আপনার এই যে এখানে দেওয়া আছে এবং এটা যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু আপনাদের একটা ওয়েবসাইটের জন্য বছরে $59 দেওয়া লাগবে। দেখেন প্রতি বছর কিন্তু এটা দেওয়া লাগবে। আবার যদি 3টা ওয়েবসাইটের জন্য একসাথে ইউজ করতে চান তাহলে 119 এবং এটা আনলিমিটেড ইনফিনিটি যদি ওয়েবসাইট ইউজ করতে চান তাহলে $299। তো আমার কাছে এই লাইসেন্সটি বেসিক্যালি আছে এবং এটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা আমি একটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছি, তো আমি ভাবলাম যে আপনাদের সবাই এটা শেয়ার করি। এই যে দেখেন আমার প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা একটু নিচে যাই, এই যে WP রকেট এটার সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এখানে আমরা এটা দরকার নেই, এটা আমরা কেটে দিই। আর এখানে ইয়েস অ্যালাউ দিয়ে দিই, এটা ইয়েস অ্যালাউ দিয়ে দিবেন। এখানে আপনি কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে আপনার হোস্টিংয়ে, এটা আমাদের দেখার দরকার নেই। এখানে কিন্তু তারা কনগ্রাচুলেশন দিচ্ছে যে তারা অটোমেটিক কাজ করা শুরু করছে এবং এটা দেখেন এক্সপায়ারেশন ডেট 2030 সাল পর্যন্ত আছে এবং এটা লাইসেন্সটা কিন্তু ইনফিনিট লাইসেন্স এবং এই লাইসেন্সটা আমি দেখাই যে আমি কিন্তু এই লাইসেন্সটাই নেওয়া আছে। সুতরাং আপনার যত ওয়েবসাইট ইচ্ছা এই প্লাগইনটা ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো এখানে কাজ কিন্তু এখন শেষ হয় নাই, আপনাদের কিন্তু এই ড্যাশবোর্ড আছে, তখন কিন্তু এখানে এই সেটিংসগুলো কিন্তু পূরণ করতে হবে। এখন আপনারা কোন সেটিংটা ক্লিক করবেন কোনটা ক্লিক করবেন না, কীভাবে কী করবেন না করবেন, এটা কিন্তু একটা অনেক ঝামেলার বিষয়। আপনারা এটা নিয়ে ইউটিউবে ভিডিও দেখলেও দেখতে পারেন কিংবা যদি মনে হয় যে না এত কিছু বুঝি না তাহলে আমি আপনাদেরকে একটা সহজ সমাধান দিয়ে দিব। সেটা হলো যে আমি প্রায় 3 থেকে 4 মাস এটা নিয়ে গবেষণা করেছি এবং এটার যে পারফেক্ট সেটিংস সেটা কিন্তু আমার কাছে আছে এবং সেই সেটিংসটা আমি এখন এখানে আপলোড করে দেখাবো যে এটা অটোমেটিক কীভাবে কাজ করে। এখানে প্রথমে আপনার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে এই যে 2 নম্বর ইম্পোর্ট সেটিং, এখানে চলে যে ফাইল এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আমি আপনাদেরকে এই ফাইলটা WP রকেটের একটা জেসন ফাইল আছে, এই ফাইলটা আমরা আপলোড করে এখানে ইম্পোর্ট করে দেবো। এই ফাইলটাও আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা কোথায় পাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফাইলের লিঙ্কটা দেওয়া আছে। ব্যাস এটা জাস্ট ইম্পোর্ট করে দিলে একদম অটোমেটিক
সব কিছু ইনপুট হয়ে যাবে। তো আপনি চাইলে এই জিনিসটা টার্ন অন করতে পারেন, এই যে আনইউজ সিএসএস, এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই, আমি এটা অন করবো না। তো এই যে দেখেন এখানে আমি যদি কেসে দেখেন অটোমেটিক কিন্তু সবগুলো সেটিংস কিন্তু অটোমেটিক হয়ে গেছে। কোনটা কি দরকার না দরকার এটা আমি নিজে গবেষণা করে সম্পূর্ণ এই সেটিংসটা এখানে দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু কোনো কিছু ক্লিক করা লাগবে না, একদম এটা জাস্ট আপলোড করে দেবেন, তাইলেই কাজ হয়ে যাবে। এবং এখানে দেখেন এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে কোনটার জন্য কি পারফেক্ট হবে না হবে। তারপরে চাইলে আপনার কম বেশি চেঞ্জ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখন আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা আমরা ফ্রিতেই পেয়ে যাব। সেটা আমরা প্লাগইন অপশনে যাই, প্লাগইন অপশনে গিয়ে এখানে লিখবো যে OMGF। OMGF প্লাগইনটার নাম, জানি না এই প্লাগইনটার নাম OMGF কেন দিচ্ছেন। তো এটা আমরা এখন এখানে ইনস্টল করবো। এই যে এটা লাল কালারের একটা লোগো আছে, দেখে নেবেন। তো এটা ইনস্টল করার পরে আমরা এখন এটার কিছু সেটিংস চালু করবো। তো OMGF মানে হয়েছে অপটিমাইজ মাই গুগল ফর্মস। তো জানি না এটা সংক্ষিপ্ত, এটা কী জন্য এইভাবে লেখছে, পুরোটা লেখলেও পারতো। যাই হোক, অ্যাক্টিভ করার পর এবার আমরা নিচে এর সেটিংসে চলে যাই। এই যে এখানে সেটিংস আছে। তো আমরা গুগল ফন্টগুলোকে অপটিমাইজ করব। বেসিক্যালি গুগল ফন্টের জন্য অনেক সময় ওয়েবসাইটটা স্লো কাজ করে। তো আমরা এখন গুগল ফন্ট অপটিমাইজ করার জন্য, তো এখানে সেটিংস অপশানে যাওয়ার পর প্রথমে এখানে আমরা এমটি ক্যাশ ডিরেক্টরি এটা আমরা প্রথমে ক্লিক করব। তো এটা আমরা প্রথমে ক্লিক করি, ব্যাস কাজ শেষ। এবার আমরা পাশের অপশানটাকে ক্লিক করব, সে নিচে না, এই যে পাশে এই অপশানটাকে ক্লিক করব। এই অপশানটা ক্লিক করার পর কিছুক্ষণ একটু সময় নেবে। বেসিক্যালি এটার কাজ হলো আপনার ওয়েবসাইটে যত আগে ডাটা ফাইল আছে যেগুলো আপনার কোনো কাজের না, ওগুলো ডিলিট করে নতুন করে একটা অপটিমাইজ ফাইল তৈরি করবেন এবং যেটা গুগলে ডেলিভার করে দেবেন, যাতে আপনার গুগল থেকে বা আপনার তো ম্যাক্সিমাম টাইমই ট্রাই করি যাতে গুগলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়। তো এটা বেসিক্যালি ওটার জন্য খুবই পারফেক্ট হবে। বাস এটুকুর কাজ শেষ। এবার আপনারা সুন্দর মতো নিচে চলে যাবেন এবং এখানে গিয়ে সেভ অ্যান্ড অপটিমাইজ এটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, নাহলে কিন্তু কোনো কিছুই হবে না। ওকে, অপটিমাইজ হয়ে গেছে। এবার আপনাদের পরের কাজ হলো ডব্লিউপি রকেটের এই অপশানে গিয়ে ক্লিয়ার অ্যান্ড প্রিলোড ক্যাশ, এই অপশানটাতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। তাহলে হবে কি, এই ডব্লিউপি রকেটটা পুরো ওয়েবসাইটের যা ক্যাশ ফাইলগুলো আছে সব ডিলিট করে নতুন করে আবার অপটিমাইজ করে ফেলবে। ওকে, আমাদের মোটামুটি সেটিংস যা ছিল সব কাজ শেষ। এবার আমরা একটু ট্রাই করে দেখি আমাদের ওয়েবসাইটটা কীরকম স্পিড হয়েছে। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটা রিলোড হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের স্পিডটা খুবই ভালো হয়েছে এবং এটা আমরা কতটুকু উন্নতি হয়েছে সেটার জন্য এবার আমরা এটার একটা গুগল টেস্ট করব। তো এখানে তো আমরা দেখতেই পাচ্ছি 29 এবং 48% ছিল। তো এবার আমরা আরেকটা নিউ ট্যাব ওপেন করে এখানে গুগল পেজ স্পিড দিয়ে সার্চ দিই এবং সর্বপ্রথম যেই লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করব এবং এখানে যে প্রথম ঘর সেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব এবং অ্যানালাইসে ক্লিক করব। এটা চাইলে আপনারা ওকে গটে দিয়ে দিতে পারেন। তো এবার কিছুক্ষণ ওয়েট করে দেখি যে আসলে ওয়েবসাইটের স্পিডটা কতটুকু বাড়ছে। তো আমরা ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আপনাদের ওয়েবসাইট স্পিডটা কিন্তু চাইলে ডব্লিউপি রকেট থেকে সেটিংস চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি সবচেয়ে পারফেক্ট সেটিংসটা আপনাকে দিচ্ছি। আমার মতে আপনার মনে হয় চেঞ্জ করা লাগবে না। এই দেখেন আমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে 66% হচ্ছে মোবাইলে, আর ডেস্কটপে 99% দেখতে পাচ্ছেন 99% স্পিড অপটিমাইজ করছে, কিন্তু মোবাইলে 66% আছে। আসলে মোবাইলে 66% আসার কারণগুলো এখানে তারা বলে দিচ্ছে। বেসিক্যালি এই ওয়েবসাইটটা যেখানে হোস্ট করা সেটা হয়েছে আপনার ধরেন একটু শেয়ার্ড হোস্টিং, মানে বেসিক্যালি একটু কম স্পেসের হোস্টিং, এই জন্য কিন্তু মোবাইলে অপটিমাইজ হতে একটু সময় লাগছে। এবং এখানে কিন্তু বলে দিচ্ছে আসলে কী কারণে হইতেছে। দেখেন এখানে যে প্রথমে যে স্লাইডারটা এবং এখানে যে তার ছবিটা, এই ছবিগুলোর ফাইল একটু বড়, এই কারণে এখানে একটু মোবাইলে সময় নিতেছে। তো আপনারা চাইলে ছবিগুলোর ফাইল বা আপনাদের ছবিগুলো যদি একটু অপটিমাইজ করতে পারেন তাহলে কিন্তু জিনিস হয়ে যাবে। দেখেন আমাদের সেটিংস করার আগে ওয়েবসাইটের স্পিড কীরকম ছিল এবং সেটিংস করার পরে 99% এবং 66% হয়ে গেছে। মোবাইলটা কিন্তু আপনি আরেকটু অপটিমাইজ করতে পারবেন। বেসিক্যালি হয়েছে কি, তার যে ওয়েবসাইটটা, তার ওয়েবসাইটের একদম প্রথমেই সে আবার একটা ভিডিও সিস্টেম দিছে, যার ফলে ওই ভিডিওটা লোডে দিতে একটু সময় লাগে। সাধারণত ভিডিও ফাইল একটু বড় থাকে, এই জন্য মোবাইলে একটু সমস্যা দেখা যায়। কিন্তু আপনার যদি ডেস্কটপ হয় মানে কম্পিউটার হয় তাহলে কিন্তু খুবই ফাস্ট লোড হবে। তো এইভাবে আপনার সম্পূর্ণ সেটিংসটা করে কিন্তু এভাবে করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এই প্লাগইনটা আপনারা পাবেন কি। তো আমার ওয়েবসাইটে ঠিক ডব্লিউপি রকেট এরকম একটা প্লাগইন দিয়ে দিয়েছি, এটা 0 টাকা দাম দিচ্ছি এবং এর একদম আপডেট ভার্সনটা এখানে দেওয়া আছে এবং নতুন আপডেট আর ভার্সন আসলে আমি এখানে অটোমেটিক আপলোড করে দেবে, সমস্যা নেই। তো আপনার এখানে বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পরে এখানে আপনার যাবতীয় সকল তথ্য দিয়ে পূরণ করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর যদি অ্যাকাউন্ট আপনার আগে থাকে অবশ্যই কিন্তু লগ ইন করতে হবে। যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি এখানে লগ ইন করি। লগ ইন করার পরে তারপরে কিন্তু আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট আগে থাকে
এবং আপনি যদি আবার নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে কিন্তু আবার হবে না। তো আপনার একটু খেয়াল রাখবেন যাতে আগে অ্যাকাউন্ট থাকে। ওকে, এবার এখানে আমরা প্লেস অর্ডারে ক্লিক করি। প্লেস অর্ডারে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমার অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেছে এবং এই যে এই প্লাগইনটা এবার আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক এই অপশানটাতে ক্লিক করবেন, এই যে ডাউনলোড অপশানের নিচে এখানে ক্লিক করবেন। আর ডাউনলোড অপশান এখানে ক্লিক করার পরে কিন্তু আমি দেখাই ঠিক এরকম ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। বাস আপনি এখানে জাস্ট সেভ দিলেই ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি সেটা হলো যে এটা সেটিংসের জন্য যে ফাইলটা সেটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এই গুগল লিঙ্ক, ড্রাইভের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই লিঙ্কে আপনারা যাবেন, লিঙ্কে যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আমি তো দেখাই এই ফাইলটা এসে পড়ছে, এই জেসন ফাইল, ডব্লিউপি রকেটের সেটিংসের জেসন ফাইলটা। এটার আপনারা সুন্দর মতো এই যে এখানে ডাউনলোড বাটনটা আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর কিচ্ছু করা লাগবে না, এখানে কোনো প্রকার কিছু করা লাগবে না। এটা কিন্তু অবশ্যই একটা জেসন ফাইল, সেটা কিন্তু খেয়াল রাখবেন এবং সেভে ক্লিক করে দিলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পর আপনাকে কী করতে হবে সেটা আমি আবার একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে এখানে আমরা তার ওয়েবসাইটে একটু রিলোড দিই। এখানে আমরা তার যদি ড্যাশবোর্ডে যাই এবং এখানে ডব্লিউপি রকেট সেটিংস, এই যে টুলসে যাওয়ার পরে আপনাকে ইম্পোর্ট সেটিংস এখানে ক্লিক করে কিন্তু ওই ফাইলটা আপলোড করে তারপরে সেভ দিয়ে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। তারপরেও যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার সম্পূর্ণ সব ইনফরমেশন দেওয়া আছে। পরবর্তী কোনো একটি ভিডিও পর্যন্ত টিল দেন টেক কেয়ার, টাটা।